এত গাছে লেবু হয়েছে যে ধারণাই করা যায় না। এর পিছনে শুধু একটি মাত্র সার, আর কিচ্ছু দিতে লাগবে না। যেমন ফুল ঝরবে না আর তেমন ফুল থেকে ফলে পরিণত হবে। লেবু গাছে লেবু, ফুল গাছে ফুল, যে কোনো সবজি গাছ, আর কোনো সার লাগবে না। শুধু একটি মাত্র সারের অবদান। এত সুন্দর গাছ ভরে ভরে লেবু থাকবে যে কোনো সবজি গাছে, শুধু একটি মাত্র সার দিলেই হবে, আর কোনো খরচ হবে না। আমার প্রত্যেকটি গাছ এইভাবেই করি, পুরো বিনা খরচে। তাহলে দেখলেই বুঝতে পারবে, যেমন সবজি হয়ে আছে তেমন ফুল ফুটে আছে। তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা সবজি গাছে যেমন সবজি। দেখো, প্রত্যেকটি লেবু গাছের বুটি একদম ভরে গেছে। আর এইভাবেই আমি করি ফ্রিতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমি তো প্রত্যেকবারেই দেখাই আমি ফ্রিতে কিভাবে ছাদ বাগান করি, আর সেটি আজকে দেখাবো। আর আমার এই ছাদ বাগানের পিছনে আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করি। আর আমি আজকে এমন একটি গোপন সার তৈরি করা দেখাবো যা আগে কখনো কেউ দেখায়নি। এই সারটির পিছনে 1 টাকাও খরচ হয়নি। তাহলে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটির মধ্যে দেখতে থাকো আমি কি সার তৈরি দেখাবো। আমি তো প্রতিদিনই বলি আমি বিনা খরচে ছাদ বাগান করি, আর সেই সারের পিছনে আমার 1 টাকাও খরচ হয় না। আর সেটা কি সার আমি আজকে সেটাই দেখাতে চাই। তবে বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আজকে আমার সেই সারটির অবদান দেখাবো। সারটির পেছনে আমার কি কি লাগছে, কি কি দরকার, আমি সবটাই দেখাবো তোমাদের। এই সারটি আমি এতদিন কাউকেই কখনো দেখাইনি, আর আগে কখনো কেউই দেখায়নি সার তৈরি। তাহলে বন্ধুরা, দেখতে থাকো আমি সারটি কিভাবে তৈরি করছি, আর সারটির পিছনে কি কি অবদান আছে, আর কি কি লাগছে সারটি করতে গেলে। আমার গাছপালা সবুজে সবুজ হয়ে ভরে আছে ছাদ বাগান। এর পিছনে আমি তো বলেইছি 1 টাকাও খরচ হয় না। তাহলে বন্ধুরা, দেখতে থাকো আমার সারটার কিভাবে আমি তৈরি করছি। এই যেমন নিয়েছি, এখানে সবজির খোসা নিয়েছি, কলা গাছের ছালটা নিয়েছি। যেমন আমার কলার খোসা হলেও চলবে, তবে আমার কলার খোসা নেই বলে আমি কলা গাছের ছাল নিয়েছি। বাজার থেকে থোড় কিনেছিলাম, থোড়ের ওপরের অংশটা আমি এইভাবেই কাজে লাগিয়ে দিচ্ছি। কাছে আছে সঙ্গে পেঁয়াজের খোসাও নিয়ে নিয়েছি। এইভাবেই আমি করি, কারণ আমি যেটা যেটা পাই হাতের সামনে সেটাই কাজে লাগাই। তোমরা দেখতেই পাচ্ছ, পেঁয়াজের খোসা, সর্ষের খোলের কিছু চোগলা নিয়েছি, আর চায়ের পাতা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কতগুলো ডিমের খোসাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। আর এই প্রত্যেকটি জিনিসের মধ্যে আলাদা রকম এক একটা জিনিসের এক এক রকম কাজ করে। যেমন একটি একটি করে আমি বলে দিই। পেঁয়াজের খোসা কাজ করে গাছের খাদ্য যোগায়, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং ছত্রাক নাশ করে। পেঁয়াজের খোসা গাছের খুবই উপকারী। আমরা সবাই জানি পেঁয়াজের খোসা ভিজানো জল গাছে কতটা উপকার করে। তেমন আছে আমার কাছে ডিমের খোসা গুঁড়ো আছে। ডিমের খোসা গুঁড়োর মধ্যে কত পুষ্টিগুণ আছে, এখানে সেগুলোই দেখিয়ে দিই। এখানে যেমন নিয়েছি আমি কলার খোসার বদলে কলা গাছের ছাল নিয়েছি। কলা গাছের ছালের মধ্যে আছে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
এই সমস্ত গাছের প্রোটিন আছে। আমি এইভাবেই গাছপালা করি। যেমন ডিমের খোসা, ডিমের খোসার মধ্যে আছে মাটির পুষ্টিগুণ বাড়ায়, ক্যালসিয়াম, তারপর ফুল ঝরা থেকে রোধ করে, শামুক কীটনাশক দমন করতে সাহায্য করে ডিমের খোসা। যেমন সর্ষের খোল, সর্ষের খোলটা নিয়েছি কেন? সর্ষের খোলের মধ্যে আছে গাছের উর্বরতা, মাটির উর্বরতা, আমি ভুল বললাম, মাটির উর্বরতা এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে। তাহলে প্রত্যেকটি জিনিসের মধ্যে আমার কিছু না কিছু অবদান আছে। তাহলে বন্ধুরা দেখতে থাকো। চায়ের গুঁড়োতে তো আমরা সবাই জানি চায়ের গুঁড়োতে কী কী আছে, তবে আমি ডিমের খোসাটা হাত দিয়ে মুজড়ে নিইনি, ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, কারণ গুঁড়িয়ে নিলে জলের সঙ্গে ভালো করে গুলে যাবে। সেইভাবেই আমি ওই জন্যে ডিমের খোসাটা সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। এখানে একটি 20 লিটারের বালতি নিয়েছি। 20 লিটারের বালতিতে আমি পুরো 1 বালতি জল ভরে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পুরো 1 বালতি জল ভরে নিয়েছি। এবারে প্রত্যেকটি জিনিস আমি ওই জলের মধ্যে দেব। আর প্রত্যেকটি জিনিসের আমি এক একটা উপাদান বলেই দিয়েছি, কোন জিনিসে কি কি কাজে লাগে। এই যেমন সবজির খোসাগুলোকে আমি অর্ধেক পচিয়ে নিয়েছি, পলিথিনের ভিতরে রেখে পচিয়ে নিয়েছি, কারণ পচিয়ে নিলে তাহলে খোসাটা ভালোভাবে জলে গুলে জলটি গাঢ় হয়ে যাবে, মানে আমার দ্রবণটি ভালোভাবে তৈরি হবে। আমি এইভাবেই গাছপালা করি। প্রত্যেকটি জিনিস আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। ওখানে কলার গাছের ছালটিও আমি ওইভাবেই পলিথিনের মধ্যে রেখে মুড়ে আমি একটু পচিয়ে নিয়েছি, তাহলে জলের সঙ্গে ভালোভাবে গুলবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কীভাবেই এইগুলো সমস্ত পচিয়ে নিয়ে কীভাবে জলের সঙ্গে গুলে দিচ্ছি। প্রত্যেকটি জিনিস আমি এইরকমভাবে গুলে রেখে দিলাম, আর রেখে দিলাম একটি রোদপিট জায়গায়, যেখানে রোদ আছে, ভালো রোদ পড়ে, তাহলে আমার জৈব কম্পোস্টটি ভালোভাবে তৈরি হবে। আর ওইরকম আমি খোলা জায়গাতেই রেখে দেব, আর এতে আমি কিছু ঢাকা দেব না। এইটাই আমি এইভাবে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিভাবে প্রত্যেকটি জিনিস জলের সঙ্গে একটি একটি করে ভিজিয়ে দিয়েছি, আর এবং গুলেও দিচ্ছি। সেটা আমি এইভাবে তৈরি করি। আর প্রত্যেকটি জিনিস কেমনভাবে গুলে গেছে এখনই বোঝা যাচ্ছে জলটি কত গাঢ় হয়ে গেছে। এবার রোদপিট জায়গা, যেখানে একটু বেশি সারাদিন রোদ থাকবে, সেইরকম জায়গাতেই আমি দ্রবণটি রেখে দেব। এই যে এই জায়গাটা আমার রোদ থাকে, সারাদিন রোদ পড়ে বলে আমি এরম জায়গাতেই দ্রবণটি রেখে দিলাম। দেখতেই পাচ্ছ। আবার আমি 1 দিন পর ফিরে এলাম। 1 দিন পরে আমার দ্রবণের রঙটি দেখো, পুরো লিকার চায়ের মতো রং হয়ে গেছে। এবারে বুঝতেই পারছো বন্ধুরা, এই দ্রবণটি গাছের গোড়ার মধ্যে কত উপকারী। যেমন লেবু গাছে লেবুও আসবে, মানে যে গাছে ফুল আসেনি, লেবু গাছের ফুল আসেনি, সেই গাছেও ফুল আসবে, এবং ফুল আসার পরে সেটা এই দ্রবণটি দিলে তাতেও ফুল ঝরবে না, পুরো বুটিতে পরিণত হবে। আমার ভিডিওর মধ্যে প্রত্যেকটি এইভাবেই দেওয়া আছে। আমার গাছপালার মুখগুলো দেখলেই বুঝতে পারবে। আমার প্রত্যেকটি ভিডিও আগের ভিডিওতে ফলো করলেই বুঝতে পারবে। পুরো ফ্রিতে আমি দ্রবণ তৈরি করি, তবে এই দ্রবণটি আমি আগে কখনো দেখাইনি, এই প্রথম দেখাচ্ছি। আবার 2 দিন পর ফিরে এলাম। 2 দিন পরে দেখো দ্রবণের রং কেমন হয়েছে, বজগে বজগে গাঁজা ফিটে গেছে, যেহেতু দ্রবণটি আর একটু ভালো তৈরি হয়ে গেছে। আর ওইরকম 2 দিন 3 দিন ছাড়া ওইটি ওইভাবে ঘেঁটে দিতে হবে। তবে আমি এটা বেশি দিন রাখবো না, এটা আমি 5 থেকে 6 দিন রাখবো, এর থেকে বেশি আমি রাখবো না। তাহলে দ্রবণটি কেমন তৈরি হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, একদম গাঢ় হয়ে গেছে। তবে আমি এটা 4 দিন পর দেখাচ্ছি দ্রবণটি।
পুরো গাঢ় লিকার চায়ের মতো রং হয়ে গেছে। তার মানে দ্রবণটি খুব সুন্দর তৈরি হয়ে গেছে। একদম গাছের উপযুক্ত খাবার, একদম মিল্ক শেক। এটা পুরো বলতে গেলে গাছের মিল্ক শেক তৈরি হয়েছে। কত সুন্দর হয়েছে, এবারে বুঝতেই পারছো দ্রবণটি। আবার এইভাবে রেখে দিলাম। এবার 5 দিন পর ফিরে এলাম এবারে দ্রবণটিকে নিয়ে। এই দ্রবণটি এবার আরেকটি বালতিতে 20 লিটারের বালতি নিয়েছি। বালতিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনেই নিয়েছি। আর দ্রবণটি পুরো মিল্ক শেক তৈরি হয়ে গেছে, তাই না? একদম গাছের উপযুক্ত খাবার তৈরি হয়ে গেছে। কত সুন্দর তৈরি হয়েছে। আর আমি এইভাবেই গাছপালা করি। আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। এত সুন্দর এই দ্রবণের ফলাফল পুরো পেয়ে যাবে হাতে নাতে। এইটা আমি পুরোটা ভালো করে ঘেঁটে নিলাম। একদম ভালো করে না ঘাঁটলে ওইটা দ্রবণটি ভালোভাবে তৈরি হবে না। এবার আমি ওইটি পুরোটা ছেঁকে নেব। আর ওটি আমার 1 লিটারের মগ, তবে আমি ওটা 2 মগ নেব। 2 মগ ছেঁকে নেব। আর ওটি দ্রবণটি আমি ছেঁকেই নেব, কারণ পরের বারে আমার ওইটি আবার কাজে লেগে যাবে। আর আমি নেব 2 লিটার নেব, মেপে 2 মগ নিয়ে নেব। ওটা যেহেতু 1 লিটারের মগ, আমি ওই দ্রবণটি ওইভাবে পুরো ছেঁকে নিলাম। আমার ভিডিওটির মধ্যে আমি পুরো ডিটেলস সব দেখিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। এবার আমি ওইটা পুরো জল পাইল করে নেব। পুরো 1 বালতি আমি জল পাইল করে নেব, তাহলে দ্রবণটি ভালোভাবে তৈরি হবে। আর তা থেকে আমার গাছে ফুলে ভরে যায়, আবার সবজিতেও ভরে যায়, আবার ফলেও ভরে যায়। আমি সমস্ত ভিডিওই আমি দেখিয়ে দিয়েছি। এত সবজি হবে, এত সবজি হবে, এত লেবু হবে, এত ফুল হবে যে ধারণাই করা যাবে না। আর এবার আমি পুরো 2 লিটার ওই দ্রবণটি জৈব কম্পোস্টটি নিয়েছি। এবারে ওর সঙ্গে আমি গুলে দিলাম। গুলে দিয়ে প্রত্যেকটি গাছের গোড়াতে আমি 1 মগ করে দিয়ে দেব। প্রত্যেকটা গাছের গোড়ায়, লেবু গাছের গোড়ায়, সবেদা গাছের গোড়ায়, প্রত্যেকটি গাছের গোড়ায় আমি 1 মগ করে দিয়ে দেবো। এখানে আমার লঙ্কা গাছ আছে, সাদা লঙ্কা ভর্তি হয়ে থাকে। তবে আমার ছাদ বাগানটি তো বেশি বড় না, খুবই ছোট, তাই এইভাবেই করেছি। দেখেছো একটি ছোট জায়গায় পেঁপে গাছ আছে, আর একটি ফুল গাছ আছে, ওই গোড়াতেও আমি দিয়ে দেব। প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি অল্প অল্প করে আমি এই দ্রবণটি দিয়ে দিলাম। এখানেও লেবু গাছ আছে, কাগজি লেবুর গাছ আছে, প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দেব। আর এই দ্রবণটি খুব ভালো কাজ করে, একবার ব্যবহার করে দেখলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার লেবুর বুটি কত ধরে আছে। আমি আগে লেবু ফুল এসছে কেমন সেটাও দেখিয়ে দিয়েছি, আমার সব আগের ভিডিওর মধ্যে আছে। আর এবারে সমস্ত লেবুর বুটি ধরে নিয়েছে। এই লেবু গাছটি আমার হচ্ছে কাগজি লেবুর গাছ, একদম বুটি ভরে আছে। আর এখানে তো সাদা বেগুন আছে, তবু আমার হুনমানে বেগুন সব খেয়ে নেয়, তার সত্ত্বেও আমি গাছের যত্ন করতেই থাকি। হুনমানে খাচ্ছে তো কী হয়েছে, সবাই মিলেই খাওয়া হবে, তবু তো গাছে ফল আসবে। গাছে পাতা কম হবে, ফল বেশি হবে। প্রত্যেকটা ফুল গাছের গোড়াতেও আমি দিয়ে দেব। যেমন আমার নানা ধরনের জবা গাছ আছে, তারপরে বাগান বিলাস যেমন কাগজ ফুল আমরা বলি সেটাও আছে, আরও নানা ধরনের ফুল গাছ আছে। আমার ছাদটি তো বেশি বড় না, তাই ছোট ছাদে যে কটা গাছ দরকার সে কটা গাছই আমি রেখে দিয়েছি। সেই সমস্ত গাছেই আমি ওই একই দ্রবণ ব্যবহার করি। এই দ্রবণের পিছনে আমার 1 টাকাও খরচ হয় না। বারবার বলেছি বন্ধুরা, এটি হচ্ছে গাছের মিল্ক শেক।
তাহলে আমার ভিডিওটি দেখলে কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর আমি এইভাবেই ফ্রিতে ছাদ বাগান করি, এর পিছনে 1 টাকাও খরচ হয় না। দেখতেই পেয়েছো আমার পুরো ভিডিওটির মধ্যে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি? 1 টাকাও আমার এর পিছনে খরচ হয়নি। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।